শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসির মূল সূচক ডিএসিএক্স 9.98 পয়েন্ট বা 0.18% সামান্য হ্রাস পেয়ে 5,517 পয়েন্ট হয়েছে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 677 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 28.59% বেশি। সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং বিচ হ্যাচারি, আইটি খাত থেকে ইজেনারেশন আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন, রবি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং আইপিডিসি ফাইন্যান্স, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং এমজেএল বাংলাদেশ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। প্রধান খাতের মধ্যে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 0.51% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.50% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 1.93% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ 20-এ আজ বিমা খাতে 6টি এবং শিল্প খাতে 4টি কোম্পানি রয়েছে। এমবিএল ফার্স্ট মিউচুয়াল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, জুট স্পিনার্স এবং এরামিড এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এমবিএল প্রথম মিউচুয়াল, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং হোয়া ওয়েল টেক্সটাইল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উপরে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। শীর্ষ 2 খবর। উচ্চ সুদের কারণে আগামী 2024-25 অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ না নিয়ে এ খাতের পুরনো ঋণ পরিশোধ করবে সরকার। কিন্তু সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদবাহী হওয়া সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বিনিয়োগের মাধ্যম জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে সরকার ঋণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছরের বাজেটেই নয়, চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে মূল বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে ব্যাংক ও প্রভিডেন্ট ফান্ড থেকে বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয়েছে ঋণাত্মকে। ফলস্বরূপ উভয় উৎসই সরকারের সামগ্রিক অভ্যন্তরীণ ঋণের একটি নগণ্য অংশ পূরণ করলেও এটি সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয়ের সুযোগ কমিয়ে দেবে এবং উচ্চ আয়ের গোষ্ঠীর জন্য বেশি সুবিধা বয়ে আনবে। রূপপুর পারমাণবিক ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত 6টি প্রকল্পে 12,544 কোটি টাকা পাওয়া যাবে, যা চলতি অর্থবছরের 11,621 কোটি টাকার তুলনায় বেশি। উপরন্তু বেশ কিছু মেট্রো রেল প্রকল্পও বর্ধিত অর্থায়ন পাবে।